ভিতরে কেউ আছে? কেন? হ্যাঁ, তো মানুষ ঘুরতে আসে। আসা যাবো না? একটু ঘুরে দেখা যাবো না? ওইখান থেকে তো বইলা দিল, ওই গেট থেকে বলছে এইখান দিয়ে যে করে বললে যেতে দিব। কে উনি? কেনই বা ঢুকতে দিল না জমিদার বাড়িতে? আছে কি এর পিছনে কোনো কারণ? দেখা যাক। আর ওই সাইডে যে আরেকটা আছে বড় তরফ, উনি ওটা কি মানে পরিত্যক্ত অবস্থায় আছে? তার সামনে যে গেট যে আছে ছোট তরফের গেটের দায়িত্বরত অবস্থায় এক কর্মকর্তাকে বড় তরফের কথা জিজ্ঞেস করাতে কেনই এমন আচরণ করলেন? তাহলে কি তাদের ভিতরে কোনো কলহল ছিল? প্রশ্ন তো থেকেই যায়। চলেন তাহলে শুরু থেকেই উদ্ঘাটন করা যাক। শ্রীফলতলী জমিদার বাড়ি, যা গাজীপুর জেলার কালিয়াকৈর উপজেলায় অবস্থিত। ঢাকা থেকে যদি আসতে চান তাহলে সর্বপ্রথম গাজীপুর চৌরাস্তা চলে আসতে হবে। তারপর এখান থেকে কালিয়াকৈর যাওয়ার বাস পেয়ে যাবেন। কালিয়াকৈর সদরে নেমে মাত্র 10 টাকা দিয়ে চলে যেতে পারেন শ্রীফলতলী জমিদার বাড়িতে। আসসালামু আলাইকুম এভরিওয়ান, আমি এখন কালিয়াকৈর সদরে চলে এসেছি। এখান থেকে মূলত শ্রীফলতলী জমিদার বাড়ি যাওয়ার জন্য এই রাস্তাটি ধরে মোটামুটি 10 মিনিট যাওয়ার পরে শ্রীফলতলী জমিদার বাড়িটি আমরা পেয়ে যাব। তো চলেন শ্রীফলতলী জমিদার বাড়ি যাওয়ার রাস্তা ধরে যাওয়া যাক। তো আমরা শ্রীফলতলী জমিদার বাড়ি যাওয়ার জন্য একটি অটো নিয়ে নিয়েছি। এখান থেকে মোটামুটি 5 থেকে 10 মিনিট সময় লাগবে শ্রীফলতলী জমিদার বাড়ি যাওয়ার জন্য। এবং এই রাস্তা ধরে মোটামুটি 10 মিনিট যাওয়ার পরে আপনারা শ্রীফলতলী গ্রামে প্রবেশ করতে পারবেন। মূলত শ্রীফলতলী জমিদার বাড়ি নামেই এই গ্রামটি নামকরণ করা হয়েছে। এ সম্পর্কে ইতিহাস, ঐতিহ্য ও তাৎপর্যময় কিছু ঘটনা আপনাদের সামনে তুলে ধরব। তো চলেন এখন শ্রীফলতলী জমিদার বাড়িতে আগে প্রবেশ করা যাক। শ্রীফলতলী এলাকাতে প্রবেশ করতেই বড় তরফের সাম্রাজ্যময় বাড়িটি দেখতে পেলাম। একটু এগোতেই ছোট তরফের বাড়িটিও দেখতে পেলাম। সেখান থেকেই মূলত আমাদের শ্রীফলতলী জমিদার বাড়িটি ভ্রমণ করার পর্বটি শুরু হয়। সর্বপ্রথম এখানের গেটে দায়িত্বরত অবস্থায় একজন মানুষের সাথে কথা বলে নিচ্ছিলাম। হ্যাঁ, শ্রীপুরের মাওনাতে। এইখানে আছে মির্জাপুর হয়েছে আমার বন্ধুর বাড়ি, তো সেই সুবাদে আমি আজকে এখানে ঘুরতে আসছি। এটা তো মনে করেন ছোট তরফের মনে হয় না? উনি তো মনে হয় উত্তরসূরি হিসাবে এখন আছে। আর ওই সাইডে যে আরেকটা আছে বড় তরফ, উনি পার্শ্ববর্তী, ওইটা কি মানে পরিত্যক্ত অবস্থায় আছে নাকি? ও আচ্ছা, তাহলে বাড়ির পিছন দিয়ে যেতে হবে, দেখার জন্য যাওয়া যাবে না? পিছনে একটা করছে গোডাউন বাড়া দিচ্ছে, তো ওটার মধ্যে পাশে দিচ্ছে পিছন দিয়ে যাওয়া যাওয়া পিছনে যাই হবে না, ডরাই লাগে দেখো দেখার মধ্যে। আমি যতটুকু জেনে এসেছি, শ্রীফলতলী জমিদার বাড়ি ঘুরে দেখার জন্য এবং ভিডিও করার জন্য তেমন কোনো গাইডলাইন দেওয়া নেই তাদের। তবে আমার হাতে ক্যামেরা দেখে লোকটি একটু অন্যরকম আচরণ করছিল এবং কেন করছিল সেটাও সুস্পষ্টভাবে বুঝিয়ে বলছিলেন না উনি। তারপর পরিচয় দিয়ে প্রথম তরফের সাম্রাজ্যটি ঘুরে দেখার পারমিশন পেয়েছি, তবে দ্বিতীয় তরফের কথা তেমন পাত্তাই দিচ্ছিলেন না উনি। 1300 খ্রিস্টাব্দে বিখ্যাত তালিবাবাদ পরগনায় 9 আনা জায়গা নিয়ে শ্রীফলতলী এসএসটি স্থাপিত হয়। এই এসএসটির প্রধান কর্ণধার হল খোদা নেওয়াজ খানের কনিষ্ঠ পুত্র রহিম নেওয়াজ খান। প্রায় 600 বছর রাজত্ব করার পর 1956 সালে সরকার যখন এই জমিদারি প্রথা বাতিল করেন, তখন আস্তে আস্তে শ্রীফলতলীর জমিদারি প্রথা প্রায় বিলুপ্তর পথে। রাজার বংশধারা হিসাবে ছোট তরফের একজন বংশধর এখনও এই বাড়িতে বসবাস করছেন। বড় তরফের জমিদারি অংশটি সম্পূর্ণ তালাবদ্ধ করে রাখা হয়েছে। তবুও গুটি গুটি পা করে আমি বড় তরফের গেটের দিকে রওনা হচ্ছি প্রবেশ করার জন্য। অপরাধ তো আর করছি না, কারণ এটি জনসাধারণের জন্য উন্মুক্ত একটি ঐতিহাসিক স্থান। ভিতরে কেউ আছে? কেন? এইখানে তো মানুষ ঘুরতে আসে। আসা যাবো না? একটু ঘুরে দেখা যাবো না? ওইখান থেকে তো বইলা দিল, ওই গেট থেকে বলছে এইখান দিয়ে যে করে বললে যেতে দিব। এখানে কি কেউ নাই? ও মানে এইখানে এমন একটা অবস্থা যে বড় তরফের এইখানে কোনো সম্মানই নাই, যা বলা যায়।
এখানে বড় তরফের জমিদার বাড়ির আংশিক কিছু অংশ আপনাদেরকে দেখাতাম, কিন্তু ওরা এখানে ভিতরে প্রবেশ করতে দিচ্ছে না। এক সাইড থেকে বলে দিছে ছোট তরফের কিছু লোকেরা যারা দায়িত্বে আছে যাওয়া যাবে, কিন্তু বড় তরফের এখানে ঢুকতে দিচ্ছে না। ওদের ভিতরে কোনো একটা ঝামেলা হয়তো বা ছিল এবং আছে, না হলে এরকম হওয়ার তো কথা না। তো দেখি কি করা যায়। ওনাকে একটু রিকোয়েস্ট করলাম যে অনেক দূর থেকে আসছি তো, মানে আমি আসছি মাওনা থেকে, মোটামুটি মাওনা থেকে আসছি যে একটু দেখা যাওয়ার জন্য। পরে বললেন না উপরে কারো পারমিশন নাই, না শুধু খালি দেখার জন্য। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, মানে দূর থেকে আসা তো এই কারণে, এছাড়া আর কোনো কিছু না। শ্রীফলতলি গ্রামের কিছু প্রভাবশালী মানুষকেও আমি রিকোয়েস্ট করেছিলাম ভিতরে ঢুকে অন্তত দেখার সুযোগ করে দেওয়ার জন্য, তবে তারাও মনসান্ত্বনা দিয়েই থেমে গেল। তারপর আর তেমন কিছু করার ছিল না, তবেও অনেক ঐতিহাসিক স্থান ছিল শ্রীফলতলির, সেগুলোই ঘুরে দেখতে লাগলাম। বন্ধুরা, আমার পিছনে দেখতে পাচ্ছেন শ্রীফলতলি ইউনিয়ন। আমি এখন আছি কালিয়াকৈর উপজেলার শ্রীফলতলি ইউনিয়নে, গাজীপুর জেলার কালিয়াকৈর উপজেলার শ্রীফলতলি ইউনিয়ন। এখানে ইউনিয়নে যত ধরনের কার্যক্রম আছে শ্রীফলতলির, বর্তমানে এইরকম কার্যক্রম এখানে চলে আসছে। তালারত অবস্থায় আছে, হয়তোবা আজকে শনিবার যেহেতু আজকে কার্যক্রম সম্পূর্ণ অফ আছে, তো রবিবার থেকে কার্যক্রম চলবে। রাজার মাধ্যমে মূলত এইগুলা হয়তোবা নির্মাণ হয়েছিল, তার পরবর্তীতে হয়তোবা পূর্ণ নির্মাণ হয়েছিল। সেই প্রাচীনকালের স্থাপত্যগুলো হয়তোবা এখন আর নেই। বন্ধুরা, শ্রীফলতলি রাজার বাড়ির অপোজিট সাইডে, মানে পার্শ্ববর্তী একটু সাইডে এসে আমি দেখতে পাচ্ছি শ্রীফলতলি রাজার একটি পুকুর। এই পুকুরটি ছিল মূলত শ্রীফলতলি রাজার আমলের তৈরি। এখন নতুনভাবে খনন করে এখানে আরও বড় করে আকৃতি ধারণ করা হয়েছে, কিন্তু সে আমলের এই পুকুরটি এখনও টিকে আছে সুসজ্জিত পানির মাধ্যমে। তো এখন এখানে মূলত মাছ চাষ করা হয়। মাছ চাষের পাশাপাশি এখানে কৃষিকাজের জন্য পানি প্রয়োজন হলে সেলো মেশিনের মাধ্যমেও পানি নেওয়া হয়। বর্তমানে শ্রীফলতলি জমিদার বাড়ির এই পুকুরটি জনসাধারণের জন্য ব্যবহৃত উপযোগ্য রয়েছে। কোর্ট কাচারি হসপিটাল সহ শ্রীফলতলি গ্রামে মাদ্রাসা মসজিদেরও জায়গা রয়েছে, এবং যিনি বর্তমানে উত্তরসূরি আছেন তিনি বলেছেন রাজ সম্পত্তি সম্পূর্ণ শিক্ষা এবং চিকিৎসা খাতে ব্যয় করা হবে। আপনাদেরকে আমার পক্ষ থেকে সবথেকে গুরুত্বপূর্ণ যে মেসেজটি দেওয়া, এখানে আসলে অবশ্যই আপনারা ছোট তরফের যে বাড়িটি আছে সেই বাড়িটি ঘুরে দেখতে পারবেন, এবং ওনার সাথে হয়তো বা কথা বলতে পারবেন না, কিন্তু বড় তরফের যে বাড়িটি ছিল ওটি সম্পূর্ণভাবে লক আকারে রেখে দেওয়া হয়েছে, মানে গেটে তালা ঝোলানো অবস্থায়। তো আপনারা যদি চান তাহলে ছোট তরফের বাড়িটি ঘুরে দেখতে পারেন এবং সৌন্দর্য উপভোগ করতে পারেন। এলাকাটি সত্যি অনেক সুন্দর, তবে বাড়িটি যদি দুটো বাড়ি সম্পূর্ণভাবে ঘোরার পারমিশন দিত, সুযোগ দিত, তাহলে জনসাধারণের জন্য আরও সুন্দরভাবে উপভোগময় একটি জায়গা হতো। তো তেমন কিছু করার নেই। তো আজকের ভিডিওটি এখানে শেষ করছি। আপনাদের কাছে ক্ষমা চেয়ে লজ্জিত অবস্থায় আমি আমার সাধ্যমতো ঘুরিয়ে দেখাতে পারিনি, যতটুকু দেখাতে পেরেছি আলহামদুলিল্লাহ। আজকের ব্লগটি এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ।